ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের সময় কোনো মানুষ তাদের ব্যক্তিগত মনের কোনো কথা কিন্তু জনগণের সামনে বলতে পারতো না, কারণ তারা ভয় পেত। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলতে গেলেই মানুষ অ্যারেস্ট হয়ে যেত, গুম হয়ে যেত, নানান ধরনের ঘটনা ঘটতো, খুন হয়ে যেত। 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার, আমরা আওয়ামী লীগকে বুঝি, এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে অন্তত হাজারেরও বেশি লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। এমনকি আমরা যদি দেখি পিডিআর পিলখানার যে হত্যাকাণ্ড, এটার বিচার আজ পর্যন্ত হয়নি। এরপর যদি আমরা হেফাজত ইসলামের শাপলা চত্বরের সেই রাতের ভয়াবহ রাতের ঘটনা দেখি, সেটার বিচারও কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে সংগঠিত হয়নি। এরপর এক দফা এক দাবি নিয়ে যখন আমরা সারা বাংলাদেশের মানুষজন আমরা মাঠে নেমেছি ফ্যাসিস্ট সরকারের পতন করার জন্য, আমরা সবাই বাবা মা সন্তান মানুষ জনগণ আমরা রাস্তায় নেমেছি যে আমরা স্বৈরাচারের পতন চাই। এটার একটাই কারণ এইবার এই 24 সালে জুলাই আন্দোলনে 2000-এর মতো ছাত্রছাত্রী নিহত হয়েছে। সন্তান থেকে বাবা মা, কেউ তার বাবাকে হারিয়েছে, কেউ তার মাকে হারিয়েছে, কেউ তার সন্তানকে হারিয়েছে। যে হারিয়েছে সেই কিন্তু তার ব্যথাটা বুঝতে পারবে। আমরা হয়তো বা জিনিসটা বুঝবো না, কারণ আমরা হারাইনি, কিন্তু যার সন্তান গিয়েছে সেই কিন্তু বুঝতে পারবে তার সন্তান হারানোর কষ্টটা। তো আমার বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি থাকবে যে আমাদের বাংলাদেশে যাতে সামনে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এটা যেন খুব ফেয়ারভাবে এবং খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়, এবং সর্বজনগণ সর্বমত মিলে যেন বাংলাদেশে একটা নতুনভাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে যেন প্রত্যেকটা মানুষ যেন তাদের মতবাক্য স্বাধীনতা ফিরে পায়, যেটা ফ্যাসিস্ট 18 বছরের সময় ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগের সময় কোনো মানুষ তাদের ব্যক্তিগত মনের কোনো কথা কিন্তু জনগণের সামনে বলতে পারতো না, কারণ তারা ভয় পেত। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলতে গেলেই মানুষ অ্যারেস্ট হয়ে যেত, গুম হয়ে যেত, নানান ধরনের ঘটনা ঘটতো, খুন হয়ে যেত। আমরা চাই একটি স্বাধীন বাংলাদেশ, যেই বাংলাদেশে সর্বস্তরের মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পাবে এবং স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে শান্তির প্রিয়ভাবে বসবাস করতে পারবে।